ইমোশন বা আবেগ একটা মানুষের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকের এই মুভিতে দেখতে পাবো। একটি ছেলে যার মধ্যে কিনা ইমোশন কাজ করে না, সবসময় লজিক দিয়েই কাজ করে। তার জীবনে মাত্র 3টি রুল: টাইম টু টাইম খাবার খাওয়া, ঘুমোনো আর টাইম টু টাইম সেক্স করা। এমনকি সে খিদে পেলে কি খাচ্ছে সে নিজেও জানে না। এমনকি তার সেক্স করার মন হলে সে কার সাথে সেক্স করে সে নিজেও জানে না, সে হোক তার বোন বা অন্য কোনো মেয়ে। কিন্তু যদি এমন আবেগহীন ছেলেকে কোনো মেয়ে ভালোবেসে ফেলে, আর সেও যদি কোনো মেয়েকে ভালোবেসে ফেলে, কেমন হবে তাদের জীবন? তো বেশি কথা না বলে চলুন শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা সিদ্ধার্থ রয়কে দেখতে পাই, যে কিনা অনেক বেশি রেগেছিল, আর সে একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায় আর ইন্দু ইন্দু বলে জোরে জোরে চিৎকার করতে করতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে বাড়ির ভেতরে গিয়েও ইন্দুর নাম ধরে অনেক জোরে জোরে ডাকতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইন্দুর বাবা মা ও ভাই একটা ঘরের ভেতর লুকিয়ে আছে। সিদ্ধার্থ গিয়ে তাদের বাড়ির সবকিছু ভাঙচুর করতে শুরু করে আর জোরে জোরে ইন্দুর নাম ধরে ডাকে। সবকিছু ভাঙচুর করার পর সিদ্ধার্থ ওই রুমে আসে আর গিয়ে তাদেরকে ইন্দুর কথা জিজ্ঞাসা করে। সে ইন্দুর ভাইকে এসে ভয় দেখিয়ে বলে, সত্যি করে বল ইন্দু কোথায়? ইন্দুর ভাই তখন বলে, ইন্দু এখানে নেই, ইন্দু একটা গার্লস হোস্টেলে থাকে। সিদ্ধার্থ তখন বলে, তোর এ কথা যদি সত্য না হয় তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। সিদ্ধার্থ সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন ইন্দুর বাবা এসে তার পা চেপে ধরে বলে, বাবা তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, যদি তোমার মনে হয় তাহলে আমাদের সকলকে মেরে ফেলো, তবুও আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিও না। ইন্দুর বাবা সিদ্ধার্থকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু উল্টে সিদ্ধার্থ বলে, আমি ইন্দুকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইন্দুটা কে? একটু পরেই আমরা জানতে পারবো যে ইন্দু আসলে কে। এরপর সিন কাট হয়ে সিদ্ধার্থের কাছে আসলে আমরা দেখি সে একটি গার্লস হোস্টেলের সামনে এসেছে, আর সেখানে আসতেই গাড়ি দিয়ে দুটি বাইককে টক্কর মারে। সেখানে থাকা দুটি গার্ড এগিয়ে আসলে সিদ্ধার্থ তাদেরকেও অনেক মারে। সে হোস্টেলের ভেতরে গিয়ে শুধুমাত্র ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে। আর এরপরেই আমরা দেখতে পাই ইন্দুকে, যে কিনা গোসল করে সবে বেরোচ্ছিল। সিদ্ধার্থ তখন তাকে এই অবস্থায় দেখে সরি বলে আর বলে, তুমি জলদি কাপড় পরে নাও। ইন্দু তখন বলে, প্রয়োজন নেই, তোমার সঙ্গে আমি কতবার যে ইন্টিমেট হয়েছি আর এইসব কিছু যে তুমি কতবার দেখেছো তা তো বলার অপেক্ষা রাখে না। এটা বলে ইন্দু সেখানে কাপড় পরতে শুরু করে। তখন সে ইন্দুকে বলে, ইন্দু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ তুমি এমনটা করো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি এখনই আমার সঙ্গে আমার বাড়ি চলো। কিন্তু এদিকে ইন্দু সিদ্ধার্থকে দেখে অনেক রেগে যায় আর বলে, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? আমি তোমাকে আমার লাইফে আর চাই না, তুমি আর কখনো আমার সামনে আসবে না, কতবার বলতে হবে? সিদ্ধার্থ ইন্দুর কোনো কথাই শোনে না, সে ইন্দুকে কিস করতে চায়। আর তখনই ইন্দু হুট করে সিদ্ধার্থকে চড় মেরে বসে আর এরপর রেগে মেগে ইন্দু বেরিয়ে পড়ে ক্লাসের জন্য। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ইন্দু কলেজে নতুন ভর্তি হয়েছে। মনে মনে ইন্দু অনেক খুশি হয় যে এই নতুন কলেজ থেকেই তার নতুন জীবন শুরু হবে। এরপর সে সবার প্রথম ক্লাস করার জন্য সে দরজা খুলে রুমের ভেতরে যায় আর তখনই সিদ্ধার্থকে দেখতে পায় একটি মেয়ের সঙ্গে ইন্টিমেট হচ্ছে। আর এটা দেখে তো সে খুবই অবাক হয়ে যায় আর লজ্জায় পড়ে যায় যে এটা আবার কোথায় চলে এলাম। ইন্দু যখন বাইরে বের হতেই যাবে তখন সিদ্ধার্থ বলে, শুনুন আপনি প্লিজ দরজার সামনে দাঁড়িয়ে থাকুন যাতে কেউ ভেতরে আসতে না পারে। ইন্দু এটা শুনে অনেক চমকে যায়, বলে যে এটা আবার কেমন ছেলে, আর সে কিনা আমাকে অর্ডারও দিচ্ছে। কিন্তু আমরা দেখি ইন্দু তবুও ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে দুটি মেয়ে আসে ক্লাস করার জন্য, আর তখন ইন্দু দরজাটি লাগিয়ে দিয়ে তাদেরকে ভাগিয়ে দেয়। আর এরপরেই আমরা দেখি সিদ্ধার্থ পুরোপুরি ইমোশনালেস হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে ভাবতে থাকে, কোনো ভুল করেছে আবার ভর্তি হয়ে গেলাম না তো? আসলে সিদ্ধার্থ হলো একজন আবেগহীন ছেলে যার কোনো কিছুতেই কিছু যায় আসে না। আর এর পরের দিন যখন ইন্দু কলেজে আসে তখন সে দেখে সিদ্ধার্থ অনেক দামি একটা গাড়ি থেকে নামছে। এটা দেখে তো সে রীতিমতো শক খেয়ে যায়। এরপর সে আবারও লক্ষ্য করে যে সিদ্ধার্থ কলেজে এসে ব্রাশ করছে, আর এর থেকেই আমরা পুরোপুরি বুঝে যাই সিদ্ধার্থের মধ্যে কোনো আবেগই কাজ করে না। কে তার বিষয়ে কি ভাবলো কি বললো তার কোনো কিছুতেই কিছু যায় আসে না। সিন কাট হলে আমরা দেখি ইন্দু বসে ক্লাস করছে, তখন দুজন ছেলে আসে লেট করে, কিন্তু শিক্ষক তাদেরকে ক্লাসে ঢুকতে দেয় না। একটু পর যখন একই ক্লাসে সিদ্ধার্থ দেরি করে আসে, সে স্যারকে না বলে ক্লাসে ঢুকে আবার 2 মিনিট পর বের হয়ে চলে যায়, তবুও তাকে শিক্ষক কিছু বলে না। ইন্দু এটা দেখে বেশ অবাক হয়ে যায়, আর এটা দেখে ইন্দু ভাবতে থাকে শিক্ষক ওই 2 ছেলেকে তাড়িয়ে দিলেও কেন একে তাড়াল না, এ কে? আর এরপর থেকে দেখা যায় যে ইন্দু সবসময় সিদ্ধার্থকে লক্ষ্য করে, সিদ্ধার্থ কি করছে না করছে সবকিছু খেয়াল করে। আর সে বুঝতে পারে যে সিদ্ধার্থ সবসময় বই পড়তে থাকে। এর পরের দিন প্রতিদিনের মতো সিদ্ধার্থ আবারও লেট করে ক্লাসে ঢোকে, আর 2 মিনিট পরে যখন সে বের হতে যাবে তখনই শিক্ষক তাকে বলে, তুমি চলে যাচ্ছ কেন, তোমার কি সব পড়া হয়ে গেছে নাকি? তখন সিদ্ধার্থ বলে, হ্যাঁ হয়ে গেছে। শিক্ষক তখন সিদ্ধার্থকে 2-3টি প্রশ্ন করে, আর সিদ্ধার্থ সব প্রশ্নের সঠিক জবাব দেয়, যেটা দেখে ইন্দু তো রীতিমতো শক খেয়ে যায় যে এইটুকু সময়ের মধ্যে সে সবগুলো অ্যান্সার সঠিক কিভাবে দিল। আর এখানে ইন্দু বুঝতে পারে সিদ্ধার্থের মধ্যে কোনো ইমোশন না থাকলেও সে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে। আর এরপরে আবারও সিন বর্তমানে চলে আসে, এখানে আমরা এক পুলিশ অফিসারকে দেখতে পাই যে কিনা সিদ্ধার্থের বাবার ক্লাসমেট ছিল। আর এই পুলিশটি সিদ্ধার্থকে বাড়িতে নিয়ে এসেছে। ইন্সপেক্টরটি সিদ্ধার্থের মাকে বলে, আপনার ছেলে মেয়েদের হোস্টেলে গিয়ে ভাঙচুর করেছে, যেটার জন্য কিন্তু ওর উপরে কেসও হতে পারতো, কিন্তু আমি সবকিছু সামলে নিয়েছি। পুলিশটি তখন সিদ্ধার্থের মায়ের কাছে জানতে চাই যে
সিদ্ধার্থ কেন এমন ব্যবহার করছে। আর এখানে আমরা জানতে পারি সিদ্ধার্থের ইমোশনালেস হওয়ার আসল কারণ। সিদ্ধার্থের বাবা অনেক বই পড়তে ভালোবাসতো। সিদ্ধার্থ যখন ছোট ছিল তখন সিদ্ধার্থের বাবা এক হাতে সিদ্ধার্থকে নিত আর অন্য হাতে বই পড়তো, আর সিদ্ধার্থ বেশিরভাগ সময় তার বাবার সাথেই থাকতো। আর এইভাবেই সিদ্ধার্থের বই পড়ার এমন একটা অভ্যাস হয়ে যায়, তার মা যদি তাকে খেলতেও পাঠাতো সে এসে অনেকগুলো বই বের করে পড়তে শুরু করতো। আর তখন থেকে সিদ্ধার্থের ভেতর থেকে সব ইমোশনগুলো মরে যায়, আর সে সবসময় লজিক্যালি কথা বলতো আর কাজ করতো। আর সিদ্ধার্থ বই পড়তে পড়তে এতটাই কঠোর হয়ে যায় যে তার দাদু মারা গেছে এটা শোনার পরেও সে তার বাবাকে গিয়ে বলে, বাবা জীবন তো একটা খেলার মতো, যে জন্ম নিয়েছে তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, আর কারো মৃত্যুতে আমাদের কান্নার কিছু নেই। আর এটা শুনে তার বাবা তো বেশ শক খেয়ে যায়, আর তারা সেখানে বুঝতে পারে যে সিদ্ধার্থ কতটা ইমোশনাললেস হয়ে গেছে। একদিন সিদ্ধার্থ তার মায়ের সঙ্গে বসেছিল, তখন সে তার মাকে বলে, মা আমার খিদে পেয়েছে। আর মা বলে, আমি এখনই খাবার বানিয়ে আনছি। কিন্তু সে খাবারের জন্য ওয়েট না করে সেখানে থাকা গাছের পাতা খেতে শুরু করে, যেটা দেখে তার মাও বেশ অবাক হয়ে যায়। এরপর একদিন দেখা যায় সিদ্ধার্থকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তারা সিদ্ধার্থকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা দেখতে পায় একটি মন্দিরের সামনে রাস্তায় সিদ্ধার্থ ঘুমিয়ে আছে। আর এখানে আমরা বুঝতে পারি সিদ্ধার্থের যখন ঘুম আসে সে যেখানে খুশি ঘুমিয়ে পড়ে, সে কোথায় ঘুমোচ্ছে সেটা তার কাছে বড় বিষয় না। আর এরপরে সিন আবার বর্তমানে ফিরে আসে, আর আমরা দেখতে পাই সিদ্ধার্থের জ্ঞান ফিরে এসেছে। সে আবারও জ্ঞান ফেরার পর ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে। সে বাড়ি থেকে বের হয়ে যায় ইন্দুকে খোঁজার জন্য, আর তখনই সে সিগারেট খাওয়ার জন্য একটি মেয়ের কাছে গিয়ে লাইটার চায়। মেয়েটি বলে, আমার কাছে কোনো লাইটার নেই, তোমার কি মনে হচ্ছে আমি লাইটার নিয়ে ঘুরি? আর তখনই সেখানে রাধা নামের একটা মেয়ে আসে আর সিদ্ধার্থকে লাইটার দেয়। আসলে এই রাধা নামের মেয়েটি হলো সিদ্ধার্থের চাচাতো বোন। সে এসেছিল সিদ্ধার্থকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সিদ্ধার্থ রাধার কোনো কথাই শোনে না। সে আবারও ইন্দুর খোঁজে বেরিয়ে পড়ে। আর এরপর আমরা দেখতে পাই ইন্সপেক্টর ইন্দুর সঙ্গে দেখা করতে এসেছে। ইন্সপেক্টর ইন্দুকে সিদ্ধার্থের বিষয়ে জিজ্ঞাসা করে, তখন ইন্দু বলে, আমি সিদ্ধার্থকে সবার প্রথম কলেজে দেখেছিলাম। আমরা দেখতে পাই সিদ্ধার্থ একদিন বই পড়ছে, তখনই সিদ্ধার্থের মনের ভেতর ইন্টিমেট হওয়ার ইচ্ছা জাগে। আর সে সামনে ইন্দুকে দেখতে পায়, সে ইন্দুর কাছেই আসছিল, কিন্তু তখনই সেখানে কলেজের কাজের মেয়ে চলে আসে। আর সিদ্ধার্থ ইন্দুকে বাদ দিয়ে সেই কাজের মেয়ের সঙ্গে গিয়ে ইন্টিমেট হয়। এটা দেখে তো ইন্দু সিদ্ধার্থের ওপর অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এই সব কিছু করে যখনই সিদ্ধার্থ বাইরে বের হয়ে আসছিল, তখনই ইন্দু তাকে গিয়ে বলে, তুমি এমন কেন, আমি তোমার বিষয়ে গিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে দেব। কিন্তু সিদ্ধার্থ ইন্দুর কোনো কথাতেই কান দিচ্ছিল না। তখনই সেখানে একটি মেয়ে এসে ইন্দুকে বলে, সিদ্ধার্থ পুরোপুরি একটা ইমোশনলেস ছেলে, আর তুমি কার কমপ্লেন করবে, সিদ্ধার্থই হলো এই কলেজের মালিক। আর এখানে আমরা আরও একটি কাহিনী জানতে পারি, সিদ্ধার্থ তার কাজিন মানে রাধার সঙ্গে প্রথমবার ইন্টিমেট হয়েছিল। আসলে একদিন সিদ্ধার্থ কামসূত্র বই পড়ছিল, তখন তার বাড়িতে তার বাবা মা কেউ ছিল না, শুধু রাধাই ছিল। সে রাধার কাছে গিয়ে বলে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য, কিন্তু রাধা বলে, তুমি আমার দাদা, আমি তোমার কাছে এমনটা আশা করিনি। কিন্তু সিদ্ধার্থ বলে, আমি বইয়ে পড়েছি নিজের চাহিদা মেটানো কোনো খারাপ কিছু নয়, এতে শরীরের অনেক উপকার হয়, ডিপ্রেশন দূর হয়, আরো অনেক কিছু। আর এইসব কথা শোনার পর রাধাও রাজি হয়ে যায়, আর তারা দুজনে কাজ সেরে ফেলে। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে। সিদ্ধার্থ আবারও হোস্টেলের সামনে আসে, তখনই ইন্দুর ভাই এসে সিদ্ধার্থকে অনেক মারে, আর সিদ্ধার্থ মার খেয়ে রাস্তায় পড়েছে। তখনই রাধা সেখানে আসে সিদ্ধার্থের খবর পেয়ে। সিদ্ধার্থকে এমন অবস্থায় দেখে রাধা অনেক কান্নাকাটি করে। সিন কাট হলে আমরা আবারও ইন্সপেক্টর আর ইন্দুকে দেখি। সেখানে ইন্সপেক্টর ইন্দুকে প্রশ্ন করছিল, সিদ্ধার্থ যদি আবেগবিহীন ছেলেই ছিল তাহলে সে তোমাকে কিভাবে ভালোবাসলো? তখন ইন্দু বলে, যখন তারা কলেজে ছিল তখন একটি কম্পিটিশন হয়েছিল, যেই কম্পিটিশনে সবচাইতে ট্যালেন্টেড ছেলেমেয়েদের খোঁজ পাওয়া যায়। 3 বছর ধরে নাকি ওই কম্পিটিশনে শুধু সিদ্ধার্থই জিততো, কিন্তু এইবার এই কম্পিটিশনে দুজনের সেম মার্ক আসে, আর এই দুজন হলো সিদ্ধার্থ আর ইন্দু। তখন বিচারক এই দুজনকার মধ্যে কে উইনার সেটা ঠিক করার জন্য জীবনের ওপর একটি স্পিচ দিতে বলে। প্রথমে স্পিচ সিদ্ধার্থ দেয়। সিদ্ধার্থ বলে, জীবনে একটা জার্নি, যেটা শুরু হয় আর কোনো না কোনো দিন শেষও হয়ে যায়, তাই জীবনে কোনো সময় নষ্ট করা উচিত নয়, সবার নিজের নিজের কাজ সময় মতো করে নেওয়া উচিত। মানে সিদ্ধার্থ এখানে সবাইকে বোঝাতে চাইছিল যে পুরো লাইফটা শুধুমাত্র লজিক দিয়ে চালিয়ে যাও। কিন্তু অন্যদিকে ইন্দু বলে পুরোই উল্টো। ইন্দু বলে, জীবন আমাদের একটাই সুযোগ দেয়, তাই আমাদের সব সময় সবার সঙ্গে মিল রেখে চলা উচিত, সবাইকে সাহায্য করা উচিত, একসঙ্গে থাকা উচিত, যাতে আমাদের জীবনটা অনেক সুন্দর আর সুখের হতে পারে। বিচারকদের ইন্দুর কথা অনেক ভালো লাগে, তাই তারা ইন্দুকে উইনার ঘোষণা করে দেয়। আর এখানেই এই প্রথমবার সিদ্ধার্থ কারোর কাছ থেকে কম্পিটিশনে হেরে গিয়েছিল, আর যার জন্য সিদ্ধার্থ অনেক মন খারাপ হয়। কিন্তু সিদ্ধার্থের সবচাইতে বেশি শখ তখন লাগে যখন সে জানতে পারে এই বছরে কলেজের টপার সে নয় বরং ইন্দু হয়েছে। সে যেন মানতেই পারছিল না সে কারো কাছে হেরে গেছে। সিদ্ধার্থ রেগে মেগে ইন্দুকে গিয়ে বলে, এত খুশি হওয়ার কি আছে, মাত্র তো একবার জিতেছো, ভাগ্যের জোরে জিতে গেছো, বারবার জিতবে এমনটা নয়। ইন্দু বলে, আমি একবার জিতেছি তাতে আমি বেশ খুশি, তোমার মতো আমি জীবন্ত লাশ তো আর নই। আর এই কথাটা সিদ্ধার্থের মনে অনেক বেশি আঘাত করে। সিদ্ধার্থ সেখান থেকে সোজা বাড়ি আসে, আর ইন্টিমেট হওয়ার জন্য সে তার বাড়ির কাজের মেয়েকে রুমে নিয়ে আসে।
আর তখনই সেখানে তার মা চলে আসে, যেটা দেখে সিদ্ধার্থ লজ্জায় মাথা ঝুঁকিয়ে নেয় আর কান্না করতে থাকে। সেখানে সিদ্ধার্থ বুঝতে পারে সে এতদিন যা কিছু করেছে সবকিছুই ভুল ছিল। সিদ্ধার্থ তার বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে। রাস্তাতে তখন তার অনেক বেশি খিদা লাগে, কিন্তু প্রতিবারের মতো সে আর ঘাস লতাপাতা খায় না। সিদ্ধার্থ একটা দোকানে গিয়ে খাবার চায়, কিন্তু তার কাছে টাকা না থাকায় খাবার পায় না। তখন সে দেখতে পায় পাশের ডাস্টবিন থেকে কিছু মানুষ খাবার খাচ্ছে, আর সে সেই ভিখারির খাবারগুলো নিয়ে দৌড় দেয়। সিদ্ধার্থ এখানে এটাও বুঝতে পারে যে জীবনে খাবারের কতটা গুরুত্ব রয়েছে। রাত হয়ে গেলে সিদ্ধার্থ ঘুমানোর জন্য যেখানে সেখানে শুয়ে পড়ে, কিন্তু এইবার সিদ্ধার্থের ঘুম আসছিল না। তখন সিদ্ধার্থ বুঝতে পারে ঘুমানোর জন্য বাড়ি আর বিছানা কতটা দরকারি। আর এখান থেকে সিদ্ধার্থের মধ্যে আবেগ চলে আসে, আর সেও নর্মাল মানুষে পরিণত হয়। আর এইবার সিদ্ধার্থ তার বাড়িতে গিয়ে ঘুমোয়। আর এই সবকিছু দেখে তো তার পুরো পরিবার অনেক বেশি অবাক হয়ে যায়। ঘুম থেকে সকালে উঠলে আমরা দেখি সিদ্ধার্থ তার লুকটাই পাল্টে দিয়েছে। তার পরিবার সিদ্ধার্থের এমন পরিবর্তন দেখে অনেক খুশি হয়। কলেজে আসার পর সিদ্ধার্থের এমন নতুন লুক দেখে ইন্দু অনেক ইমপ্রেস হয়, আর ধীরে ধীরে সিদ্ধার্থ ইন্দুকে পছন্দ করতে শুরু করে। আর এরপরে আমরা দেখতে পাই সিদ্ধার্থ বৃষ্টির ভেতরে ইন্দুকে প্রপোজ করে, আর তারা দুজনকে কিসও করে। আর এরপর ইন্দু আর সিদ্ধার্থ নিজেদের মধ্যে অনেক ভালো ভালো সময় পার করে, সব সময় একসঙ্গে থাকে, হাসি খুশি থাকে। একদিন সিদ্ধার্থ ইন্দুকে নিয়ে লং ড্রাইভে যায়, আর সেখানে তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে, আর তারা ইন্টিমেট হয়ে পড়ে। আর এরপর থেকে ইন্দুর প্রতি সিদ্ধার্থের ভালোবাসা যেন বেড়েই যায়। এরপর তারা বেশ কয়েকবার একসাথে মিলিত হয়, কিন্তু সিদ্ধার্থ ধীরে ধীরে ইন্দুর জন্য একটু বেশি পজেসিভ হয়ে যেতে শুরু করে। সিদ্ধার্থ সবসময় ইন্দুর সঙ্গে কথা বলতে থাকে, তার বিষয়ে ভাবতে শুরু করে। আর এই সবকিছু ইন্দুর পড়াশোনার ক্ষতি করছিল। পরের মাসে ইন্দুর সিভিল সার্ভিসের এক্সাম ছিল, আর যার কারণে ইন্দু সিদ্ধার্থকে বলে, দেখো সিদ্ধার্থ, আমার আগামী মাসে পরীক্ষা রয়েছে, আমি চাই আমার পড়াশোনাতে ফোকাস করতে, তাই তুমি কিছুদিন আমার কাছ থেকে দূরে থাকো। কিন্তু এদিকে সিদ্ধার্থ ইন্দুর কোনো কথাই শোনে না। সে ইন্দুর বাড়িতে চলে আসে, আর ইন্দুকে বলে, তুমি পড়াশোনা করো, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, আমি বাইরে দাঁড়িয়ে থেকে শুধু তোমার দিকে তাকিয়ে থাকবো। এদিকে সিদ্ধার্থের এত কাছাকাছি থাকার কারণে ইন্দু কিছুতেই তার পড়াশোনাতে মনোযোগ দিতে পারছিল না, যার কারণে সে পুরোটা সময় সিদ্ধার্থের সঙ্গে কাটাতে শুরু করে। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই সিদ্ধার্থ তার বাবা মার সঙ্গে বসে আছে। তখন সিদ্ধার্থের মা বলে, তুমি আমাদের ইন্দুর সঙ্গে কবে দেখা করাবে? তখন সিদ্ধার্থ বলে, কবে কেন, তোমাদের এখনই দেখা করতে নিয়ে যাচ্ছে, চল। সে গাড়িতে করে তার বাবা মাকে ইন্দুর বাড়িতে নিয়ে আসে দেখা করানোর জন্য, কিন্তু ইন্দুর বাড়িতে তালা দেওয়া ছিল। তখন তার মনে পড়ে ইন্দু হয়তো তার কাজিনের বিয়ের জন্য তার বাড়িতে গেছে, তাই সিদ্ধার্থ ইন্দুর সেই কাজিনের বাড়ির দিকে রওনা দেয়। যাবার সময় সিদ্ধার্থের গাড়ির স্পিড অনেক বেশি ছিল, যাতে সিদ্ধার্থের বাবা মা অনেক ভয় পায়, আর তারাও বুঝতে পারে ইন্দুর জন্য সিদ্ধার্থের ভালোবাসা কতটা বেড়ে গিয়েছে। কিন্তু সেই বিয়ে বাড়িতে কেউ ইন্দুকে খুঁজে পায় না। তখন সিদ্ধার্থের বাবা বলে, ইন্দু হয়তো তার বাড়িতে চলে গেছে, তুমি তোমার ইমোশনকে একটু কন্ট্রোল করো। আর এরপর দেখা যায় সিদ্ধার্থ তার বাবা মার সঙ্গে বাড়ি চলে আসে। এরপর একদিন সিদ্ধার্থ, ইন্দু আর রাধা তাদের ফ্রেন্ডের পার্টিতে আসে। তখন সেখানে তারা একটি পর্যায়ে ট্রুথ আর ডেয়ার গেম খেলে। ইন্দুর বাড়ি আসলে ইন্দু ডেয়ারটা চুজ করে। তখন সিদ্ধার্থ ইন্দুকে কিস করে, কিন্তু কিস করতে করতে সিদ্ধার্থ একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছিল, যার কারণে ইন্দু তাকে ধাক্কা মারে, আর রেগে মেগে ইন্দু তখন সেখান থেকে চলে যায়। আসলে এতদিন সিদ্ধার্থ একজন আবেগহীন ছেলে ছিল, আর এখন যেহেতু সে নর্মাল হয়েছে আর তার ভেতরে আবেগ ফিরে এসেছে, তাই সে তার আবেগটা কন্ট্রোল করতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই রাধা এসে ইন্দুকে বলে, সিদ্ধার্থ তোমার জন্যই নর্মাল মানুষে পরিণত হয়েছে, আর তার ভেতরে আবেগ এসেছে, এখন যদি তুমি তার কাছ থেকে দূরে চলে যাও তাহলে কি হবে ভাবতে পারছো? তখন ইন্দু বলে, আমি জানি সিদ্ধার্থ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা সিদ্ধার্থের নিজের জন্য হুমকি ডেকে আনছে। সিন কাট হলে আমরা দেখি সিদ্ধার্থের বাবা এবং মা একটি ডাক্তারের সঙ্গে কথা বলছে। ডাক্তারটি বল, যেহেতু নতুন নতুন আবেগপ্রবণ হয়েছে সিদ্ধার্থ, তাই সে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছে না, আর তার আবেগ কন্ট্রোল করার জন্য তাদের উচিত সিদ্ধার্থকে কোনো শান্ত পরিবেশে নিয়ে যাওয়া। তখন আমরা দেখি সিদ্ধার্থকে নর্মাল করার জন্য ইন্দু তাকে একটা শান্ত পরিবেশে নিয়ে আসে, আর তার সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে, তাকে ইয়োগা করায়, মেডিটেশন করায়, যার ফলে সিদ্ধার্থ নর্মাল বিহেভিয়ার করতে শুরু করে, আর তাদের দুজনের মধ্যে আবারও আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে যায়। একদিন ইন্দুর ফোনে তার মা ফোন করে, বলে, কালকে তো তোমার সিভিল সার্ভিসের এক্সাম, তুমি জলদি বাড়ি চলে এসো। আর সেই রাতে ইন্দু আর সিদ্ধার্থ শহরে ফিরে আসতে থাকে, কিন্তু আসার পথে একটি লোক গাড়ির বাইরে থেকে ইন্দুকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, যেটা দেখে সিদ্ধার্থের মেজাজ গরম হয়ে যায়, আর সে গাড়ি দিয়ে বাইকটিকে ধাক্কা মারে, আর এর ফলে সিদ্ধার্থের গাড়িও ড্যামেজ হয়ে যায়। আর তখন তারা কিভাবে বাড়ি যাবে উপায় খুঁজে পাচ্ছিল না, আর তখন দেখা যায় সিদ্ধার্থের পেছন থেকে কিছু মানুষ এসে তাকে অ্যাটাক করে, আর এই অ্যাটাক করা দেখে সিদ্ধার্থের মাথায় যেন রক্ত উঠে যায়, আর সিদ্ধার্থ এক এক করে সবাইকে মারতে শুরু করে। সেখানে থাকা একটি লোক ইন্দুর ইজ্জতের উপরে হাতও দিয়ে বসে, কিন্তু সিদ্ধার্থ এদিকে কোনো মনোযোগ দেয় না, সে শুধু ওই লোকগুলোকে মারতেই ব্যস্ত থাকে। আর সঠিক সময় মতো পুলিশ এসে তাদের সবাইকে অ্যারেস্ট করে, আর যার কারণে ইন্দুও বেঁচে যায়। আর যেহেতু পরের দিন পর্যন্ত ইন্দু জেলে বন্দি ছিল, তাই তার পরীক্ষাটাও আর দেওয়া হয় না। তারা যখন জেল থেকে বেরিয়ে যায় তখন ইন্দু সোজা চলে যেতে শুরু করে। তখন সিদ্ধার্থ বারবার ইন্দুকে সরি বলে, আর ইন্দু ঘুরে সিদ্ধার্থকে একটা চড় মেরে বসে। সে সিদ্ধার্থকে বলে, তুমি কোনোদিন ঠিক হতে পারবে না, আমি তোমাকে বারবার বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলো, কিন্তু তুমি কি করলে,
ওই বাইকটাকে ধাক্কা দিয়ে বসলে। বাইকটাকে না ধাক্কা দিলে কি হতো? আজকের পর কোনোদিন তুমি আমার সামনে আসবে না, এই বলে ইন্দু রেগে মেগে সেখান থেকে চলে যায়। সিন তখন বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই ইন্দু কান্না করছে। তখন ইন্সপেক্টরটি বলে, যা হয়েছে ভুলে যাও, সবকিছু তো আর ঠিক করা যাবে না। ইন্সপেক্টর তখন ইন্দুকে আরো একটি প্রশ্ন করে, তুমি কি সিদ্ধার্থকে এখনো ভালোবাসো? ইন্দু এখানে কি জবাব দেয় সেটা আমাদের দেখানো হয় না, আর সিন কাট করে আমাদের সিদ্ধার্থকে দেখানো হয়। দেখা যায় ইন্দুর প্রেমে পাগল হয়ে সিদ্ধার্থ পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে সবসময় ইন্দুর কথা ভেবেই চলেছে, কিন্তু সে চাইলেও আর ইন্দুর সঙ্গে দেখা করতে পারছে না। রাতে সিদ্ধার্থ একটি জায়গায় বসেছিল, তখন সেখানে ইন্সপেক্টর আর সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সিদ্ধার্থ বলে, আমি আর কি করব, ইন্দু তো আর আমাকে ভালোবাসছে না, আর এই জীবনটাও তো আমাকে কষ্ট দিতে ছাড়ছে না। এমনকি আমি তো আমার আবেগগুলোকেও কন্ট্রোলে আনতে পারছি না। ইন্দুকে যদি আমি না পাই তাহলে আমি মরেই যাব। ইন্সপেক্টর তখন সিদ্ধার্থের বাবা মার কাছে এসে এই সবকিছু খুলে বলে, আর বলে আমরা যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে হয়তো আমরা সিদ্ধার্থকে বাঁচাতে পারবো না। পরের দিন আমরা দেখতে পাই সিদ্ধার্থ মাঝ রাস্তায় মারামারি শুরু করেছে, গাড়ি ভাঙচুর করছে, আর সে রাস্তায় জোরে জোরে ইন্দুর নাম চিৎকার করছে। সেখানে থাকা মানুষগুলো সিদ্ধার্থের এমন অবস্থা দেখে খুব ভয় পায়, আর তখনই সিদ্ধার্থের বাবা মা সেখানে চলে আসে, আর তারাও সিদ্ধার্থের এমন আচরণ দেখে অনেক কান্নাকাটি শুরু করে দেয়। সিদ্ধার্থকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সিদ্ধার্থ তার বাবা মার কোনো কথাই শুনে না, আর সে পাগলের মতো চিৎকার করেই যাচ্ছিল। আর তখনই সেখানে ইন্দু আসে আর সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। কিন্তু এ কি, সিদ্ধার্থ ইন্দুকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার ইন্দু হতেই পারো না। আর এটা বলে সিদ্ধার্থ একটি গাড়ির সামনে লাফ দেয়, আর সেখানে সিদ্ধার্থর মৃত্যু হয়ে যায়। এখানে সিদ্ধার্থ নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে পাগল হয়ে গিয়েছিল, যার কারণে সে তার ভালোবাসার মানুষ ইন্দুকেও চিনতে পারছিল না। আর এমনই একটি দৃশ্যের মধ্যে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সত্যি আবেগ একটা ভয়ঙ্কর জিনিস, কন্ট্রোল করতে না পারলে সেটা আপনার মৃত্যুর কারণও কখন হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবে না। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।